আসছে আমার ছোট ভাইরে নিয়ে। আমার বাবা আমার ছোট ভাইরে নিয়ে আসছে। ও আইসা দরজার ভিতরে ছোট ভাইরে নিয়ে আইসা দরজার মধ্যে টক টক করতেছে, মানে দরজা থাপড়াইতেছে। তো আমি বললাম যে এত সকাল কে আইছে। পরে আব্বার কণ্ঠ শুনে ঘুম থেকে উঠে গেছি। আব্বা আবার সাথে ছিল। আব্বা মনে করো সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ কালাম না পড়লে বকাঝকা করে, মানে সিলি করে আর কি। নামাজ পড়াস না এতদিন থেকে কে ঘুমায় মনে করো। তারপরেও কিছু বলে নাই, 7টা বেশি ঘুম ভাঙছে তো উঠে গেছি। উঠে যাইয়া উঠে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে আস্তে আস্তে 7টা 20 বাজছে, 7:30 বাজে গেছিল। আবার রুমে ছিল তো 7:30 বাজে গেছি সিয়ামে। সিয়ামে গেছি, আমি হোটেলে গেছি। হোটেলে গিয়া নাস্তা করছি। নাস্তা করে আইসি, নাস্তা করে আবার রুমে চলে আইসি। তো নাস্তা করতে করতে একটা কথা আবার বলছিল যে জমি জামা নিয়ে নাকি আবার বেজাল ঝগড়া চলতেছে আমগো বাড়িতে। তো এটা অনেক এক থেকেই চলতেছিল জমি জামা নিয়ে ঝগড়া। আমি না, এটা শুধু আমার না, বাংলাদেশে প্রায় বেশিরভাগ জায়গায় এই জিনিসটা নিয়ে আসলে প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব চলে সব জায়গায় জমি জামা নিয়ে। তা আমাদের এখানে এটা চলতেছে, আমাদের সাথে মনে করো জমি জামা নিয়ে প্রতিনিয়ত ঝগড়া চলতেছে। হ্যাঁ, বিষয় হতেছে আমরা ওরা মানে, হ্যাঁ আমরা মানি, আমাদের প্রতিবেশীরা আসলে এটা মানে যে হ্যাঁ এই জায়গাটা আপনার বা এই জিনিসটা আপনার, বিচার মানে, কিন্তু তাল গাছ আমার। ও মানে যে হ্যাঁ এটা আপনার, কিন্তু ও আপনার দিবে না। যদি আপনার জোর থাকে, শক্তি থাকে, তাহলে আপনি জিনিসটা নিতে পারবেন, কিন্তু ন্যায় নীতি আর ভালো মন মানসিকতা দিয়ে আজকাল কোনো কিছুই অর্জন করা যায় না। কোনো কিছুই মনে করো অর্জন করা সম্ভব না বর্তমান সময়ে এসে। এই জিনিসটা খুবই কমন, মানে একদম ন্যাচারাল একটা কমন বিষয় হয়ে দাঁড়াইছে। তো এরপর আবার গাড়ি নিয়ে আসছিল, সে আমার ছোটো ভাইরে নিয়ে চলে গেছি রাস্তার সামনে। তো ওরে গাড়িতে তুলে দিছি, আজকে মনে থাকবে। তো এরপর আইসা একটা মুভি দেখছি মনে হয়। হ্যাঁ, একটা মুভি দেখছিলাম। মুভিটা আমার পুরা মুভি দেখার পর আমি আপনাদের এই মুভিটি একটা রিভিউ দিব। তো পুরা খুবই ইন্টারেস্টিং একটা মুভি দেখছিলাম। মুভিটার না কোনো টিজার দেখছি, না ট্রেইলার দেখছি, না কোনো স্টোরি সম্পর্কে কিছু জানি, জাস্ট একটা র্যান্ডম মুভি দেখতে বসে গেছি। এমন এটা পুরোপুরি মানে সারপ্রাইজ হওয়ার জন্য আসলে এই কাজটা করছি। কারণ আপনার যদি আগের থেকে জানা থাকে যে আসলে এটার মধ্যে কী করতে চলেছে, তো আপনার ওইটার মধ্যে খুব বেশি একটা ইন্টারেস্টিং থাকে না। কিন্তু আপনার যদি সাসপেন্স থাকে যে হ্যাঁ একটা মুভি দেখতে বসছেন কিন্তু সামনে কি হতে চলেছে আপনার আগের থেকে জানা নেই, তাহলে আপনার দেখার আগ্রহ বাইরে যায়। আই মিন 2 থেকে 3 গুণ আগ্রহ আপনার বেড়ে যায়। তো মুভি দেখতে দেখতে বাজে গেছে আমার কিছু কেন জানি কিছু ছিল, আমার পুরো মনে নাই। আমার মনে নাই। তো মুভি দেখা শেষে আমার মনে করো আমার ভিডিও দেখছিলাম। আমি ভিডিও যেগুলো এখন করতেছি এগুলো আবার মনে করো সকালবেলা দেখি। তো এটা দেখতে দেখতে সকাল 9:30 বাজে গেছে। 30-30-এর পর আজকে 40 বাজছে। 40 চলে গেছি হসপিটালে। ওখানে রীতিমতো হাজিরা দিয়া চলে আসছি। আইসা আজকে আজকে মূলত এক নিচতলা বাদে সব ফ্লোর আমি নামাইছিলাম। 2 তলা 3 তলা 4 তলা সবগুলো ফ্লোরের মেডিসিন আমি নামাইছিলাম, শুধুমাত্র নিচতলা বাদ দিয়ে। নিচতলা আরেকজনে নামাইছিল, কারণ আমি নিচতলার শুরু থেকে আমার হচ্ছে যে এই জায়গায় সমস্যা হচ্ছিল। নিচতলার মেডিসিন নিতে বেশিরভাগ সময় আমার মনে করো বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছিল। তো জন্য আমি নিচতলার মেডিসিন নিই না, বাকি মেডিসিনগুলো আমি নিই নিচতলা বাদে। তো আমি মনে করো মেডিসিনগুলো নিতে নিতে 11:30 বেজে গেছে। আজকেও দিলে মনে করো 11:30 বেজে গেছে। মেডিসিন নিতে পারছিল আমরা 10টা, আই মিন
11টার আগে মেডিসিন নেওয়া শেষ ছিল। মেডিসিন মিলাইতে মিলাইতে 11:30 বাজছিল। তো 11:30 আমি মেডিসিনগুলো দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পর কি, হ্যাঁ, ওটির মেডিসিনগুলো নিয়েছিলাম। ওটির মেডিসিনগুলো নিয়ে ওটিতে চলে গেছি। তখন ওটি চলতেছিল, যখন আমি মেডিসিন নিয়ে ওটিতে গেছিলাম তখন ওটি চলতেছিল সম্ভবত। তো ওটি চলার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানে ওরা, ও যে সিস্টার, ও আসলে ব্যস্ত ছিল, যার কাজ করতে পারে নাই। আর আমি বসেছিলাম ওইখানে। আই মিন আমার আসলে একা মানে সময় কাটানোর যে, মনে করো অনেকে আছে মনে করো কিছু বসে থাকলেও হুদাই ওর মোবাইল টিপি করবো, নইলে কারোর সাথে কথা বলবো, মানে ওর নিজে মানে সুন্দর করে বসে থাকতে পারবো না। চুপচাপ বসে থাকার ক্ষমতা মনে করো সবার মধ্যে থাকে না। আমার মধ্যে এই গুণটা আছে। হ্যাঁ, আমার যদি একটা জায়গায় যে তুমি মনে করো চুপচাপ বসে থাকতে বললাম, চুপচাপ বসে থাকতে পারো, কোনো কথা নাই, বার্তা নাই, কিচ্ছু নেই, চুপচাপ বসে থাকতে পারো। হুম। আবার আমি একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি যদি একটা জায়গায় যখন চুপচাপ বসে থাকি তখন একটা সুইংগাম যদিও আমি মনে করো থাকে না, থাকলেও তো একটা সুইংগাম নিই, আর হাতে একটা খাতা আর একটা কলম নিই, আর একদম চুপচাপ বসে থাকি, যা মনে আসে সব লিখতে থাকি, যা মনে আসে এনিথিং, যা মনে আসে সবগুলা লিখতে থাকি। এগুলাই করতে থাকি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। এই জিনিসটা খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং। অনেক কিছু মনে করে এখান থেকে মানে ভালোই লাগে এই জিনিসটা করতে। আর যে জিনিসটা করি আমি চুপচাপ থাকা অবস্থায়, সেটা হচ্ছে গান শুনে বেশিরভাগ সময়, বা কিছু 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 সময় গান শুনে থাকি আর কি। গানের ফিলিংসটা আসলে নিতে জানি। তো হ্যাঁ, আমি শুরু থেকেই একদম ছোটকাল থেকে মনে করো একা একা বড় হয়েছি। বেশিরভাগ সময় আমার একা থাকতে হয়েছিল, আমার সাথে না বন্ধু বান্ধব, না মনে করো কোনো রিলেটিভ, কেউ আসলে ছিল না। এখনো যেরকম নাই, আগেও ছিল না কেউ। আমি মনে করি কোনো একটা সমস্যা আমার আছে, বা আমার হয়তো কোথাও ঘাটতি আছে, যার কারণে হয়তো আমি এখনো কোনো বন্ধু বান্ধব বানাইতে পারি নাই, বা আমি কোনো ফ্রেন্ড সার্কেলে কারোর সাথে ওইভাবে সম্পর্ক তৈরি করতে পারি নাই। বেশিরভাগ সময় আমি একা একাই থাকি, তো একা একা চলাফেরা করি। তো ওই জন্য আমার আসলে অভ্যাস হয়ে গেছে একা একা থাকা, চলাফেরা করা, এগুলো আসলে অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, তো আমি যেখানে ছিলাম মেডিসিন দেওয়ার পর ওটিতে চলে যাই, অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 1টা পর্যন্ত বসেছিলাম। তো 1টা পর্যন্ত বসেছিলাম, সেটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে কি, ও সিস্টার এসে বলতেছে যে মেডিসিন এখন মিলাবো না, পরে মিলাবো। আমি বলছি যে আমি আপনার এখন মেডিসিন মিলাইতে বলছিলাম, বলছি। তো বলছে তাহলে চলে যান, এখানে আসেন কেন, চলে যান। তো আমি একটু পর চলে গেছি। চলে যাওয়ার পর ও মেডিসিন মিলাইছে, মিলে মনে করো যে কি মেডিসিনের যে শর্ট লিস্টগুলো ছিল, ওগুলা ফার্মেসিতে কল দিয়ে বলে দিছে যে এই জিনিসগুলো আসলে শর্ট আছে, দিয়ে দিতে।